আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা শ্যামবাজার থেকে, রয়েছি সাব্বির খান। দর্শক, বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট কিন্তু বেশ পরিচিত, কিন্তু এই শ্যামবাজারে কিন্তু অনেকেই বলেছেন যে শ্যামবাজারের চারপাশে কিন্তু যে আড়তগুলো হয়েছে এই জন্য শ্যামবাজার কিন্তু বেশ বেচা বিক্রি কিন্তু আগের থেকে কমে গেছে, জাঁকজমকটা কিন্তু আগের থেকে কমে গেছে। কিন্তু আজকে শ্যামবাজার সহ কারণ বাজার, মোহাম্মদপুর এবং যে ঢাকার বাহিরে সহকারে কিন্তু যে বাজারগুলো আছে এগুলাতে কিন্তু দাম কমেছে। শুধু কেবল হাটে নাকি অনেকে বলেছেন দাম একটু বৃদ্ধি, কিন্তু আমরা আজকে জানতে পারলাম হাটে নাকি আজকে বাজারে 31,500 টাকা থেকে 3200 পর্যন্ত নাকি হাটে পেঁয়াজ বেচা বিক্রি হয়েছে। দর্শক বন্ধুরা, কিন্তু আজকের যদি তারিখটা বলি তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কয় তারিখের ভিডিও। দর্শক বন্ধুরা, আজকের তারিখটা 27 জুন 6, 2024, রোজ বৃহস্পতিবার। দর্শক বন্ধুরা, এই যে পাইকারি মার্কেটে ঢাকা শ্যামবাজারে কত করে বাজারে বেচা বিক্রি চলছে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, এই শ্যামবাজারে কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি হয়েছিল কিন্তু 82 টাকা, সর্বনিম্ন কিন্তু 78 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের বাজার বেচা বিক্রি হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা আরও কিছু জানতে পারলাম বাজার যে বেশ আমদানি বেশি আছে, এই কারণে নাকি বাজার একটু বেড়েছে। কিন্তু ঈদের পরে নাকি ঈদের পরের দিন নাকি এই যে বাজারটা দিয়ে বাড়লো, দর্শক বন্ধুরা, এটা কিন্তু অনেকে রীতিমতো কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারে না, অথবা অনেকে তাক লাগিয়ে গেছে বাজার কিন্তু কেন হঠাৎ ঈদের পরে বেড়ে গেল। কিন্তু বাজারে বেশ আমদানি কম হওয়াতে ব্যাপারী কিন্তু অগণিত রয়েছে বাংলাদেশে, তাই কার থেকে কে কার আগে পেঁয়াজ কিনে বাজারে আনবে এটা নিয়ে কিন্তু বাজারে বেশ একেবারে আমদানি একেবারে সংকটে পড়ে গেছে, এই জন্যই বাজার একটু বেড়েছে। দর্শক, কিন্তু এখন আজকের বাজারে হঠাৎ কমে গেল। এই ঈদের পরে কিন্তু আজকের বাজার বৃহস্পতিবার আজকে বাজারে কমে গেল পেঁয়াজের দাম। কিন্তু বাজারে কিন্তু এখনও বেশ চাহিদা হয় নাই। বাজারে কিন্তু বলেছেন যে এখন ঈদ ভাঙ্গা বাজার, হয়তো এই মাসের শেষের দিকে হয়তো মানুষ সবাই শহরে ঢুকবে অথবা বেচা বিক্রি ভালো হবে। দর্শক, আজকের বাজারে কিন্তু এলসির বাজারে কিন্তু কমেছে। এলসির বাজার কিন্তু 88 পর্যন্ত কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ কিন্তু বেচা বিক্রি হয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশে কিন্তু এলসি আসা কিন্তু বেশ মানে শুল্ক আসা কিন্তু শুরু করেছে, মানে আস্তে আস্তে আসা শুরু করেছে। কিন্তু এই শ্যামবাজার কিন্তু সব দোকানে কিন্তু এলসি নেই, কিছু কিছু দোকানে কিন্তু এলসি পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে। কিন্তু জানিয়েছেন যে এলসি পেঁয়াজের বাজার নাকি কিছুটা কমেছে। কিন্তু আমাদের যে বাংলাদেশের যে গভর্নমেন্ট উনি জানিয়েছেন যে জুলাই মাসে 1 তারিখ থেকে নাকি এলসির বাজার যে 20% ভ্যাট থেকে নাকি 10% ভ্যাট উঠিয়ে নিবে, এরকমটা কিন্তু বাজারে ঘোষণা দিয়েছেন। কিন্তু আজকে নাকি আমরা জানতে পারলাম যে সকল ইম্পোর্টার আছে তারা আমাদেরকে বলেছে ডলারের দাম প্রতি $1 4 টাকা প্রতি $1 বেড়েছে, মানে এলসি পেঁয়াজের দিক দিয়ে 14 টাকা কিন্তু এলসি পেঁয়াজের দিকে কিন্তু ডলারের দাম ছিল। এখন কিন্তু এলসি পেঁয়াজের দিক দিয়ে কিন্তু এই ডলারের দাম 18 টাকা কিন্তু আজকের বাজারে হয়েছে। কিন্তু এই 18 টাকা থেকেও কিন্তু বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে, যে যারা কিন্তু ভ্যাটগুলো নেয় পেঁয়াজের থেকে, তারা নাকি 18 টাকা থেকে নাকি এই 6-7-8 টাকা থেকে নাকি এগুলো থেকে নাকি ভ্যাট নিতেছে। দর্শক বন্ধুরা, এই পেঁয়াজের এই বাজার থেকে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের যেই সর্বশেষ জানা তথ্যগুলা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।